দেখি দেখি হ্যাঁ 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 আর দেখেন একটু দেখতে দেন আমার এখন টোটাল মুখ বন্ধ দেখবা Hi student, most probably sound is going now. Are you hearing? Check it. Today again we are reading our adolescence lesson lesson 5, and in this 5 এই হ্যাঁ এই 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 লেসনে কিছু বিস্ময়কর স্টুডেন্ট মানে কিশোর টিনেজ এবং no উপর দিকে এটা আসো না কেন পিছিয়ে আসো bring out the name হ্যাঁ এই লেসনটার নাম হলো ম্যাজিং চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ম্যাজিং চিলড্রেন অ্যান্ড টিনস শিশুরা এবং কৈশোররা অবাককারী যারা পৃথিবীটাকে পরিবর্তন করেছে এই এই এত অল্প বয়সেই তারা একটা বিস্ময় ঘটিয়েছে এই গোটা ওয়ার্ল্ডে তাদের মধ্যে 5 জনের নাম এখানে লেখা আছে একজন ডিলেন মাহালিঙ্গা ডিলেন মাহালিঙ্গা অ্যাট দ্য এজ অফ 9 বছর বয়সেই সে ডিজিটাল মিডিয়া ইউজ করে একটা নন প্রফিটেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন সে তৈরি করেছে যেটাতে কি করছে his organization has mobilized more than 3 million children around the globe গোটা বিশ্ব জুড়ে সে 3 মিলিয়নেরও বেশি চিলড্রেনকে সংযুক্ত করছে এবং সেইটাতে টু রেইজ $7,80,000 এত ডলারকে ইনকাম করেছে ফর সুনামি রিলিফ অ্যান্ড মোর দেন $10 million ফর হারিকেন রিলিফ এই সুনামিতে যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হ্যারিকেনে যে মানুষগুলো ওয়ার্ল্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের কিছু হেল্প দরকার আর সেই হেল্পটা এই ছোট বাচ্চাটা পাবে কোথায় কে দিবে কেউ দিবে না তার মাথায় এসছে যে আমি এই অর্গানাইজেশনটা তৈরি করলে এটাতে এই ডিজিটাল মিডিয়া মাধ্যমে আমি এই চিলড্রেনদের অর্গানাইজ করবে এবং তারা হেল্প করবে আর হেল্প করলে এই সুনামি এবং হ্যারিকেনের যে সাফারার ভিকটিমস তারা উপকৃত হবে কিন্তু 9 বছর বয়সে সে করছে যেটা আমরা বড়রাও পারি না কত বিস্ময় এই ছেলেটার ছবি এখানে আছে নেক্সট আলেকজান্দ্রা অ্যালেক্স স্কট এরকম 5 জন আছে এরা আলেকজান্ডার স্কট ওয়াজ বর্ন ইন কনেকটিকাট in 1996 and was diagnosed with neuroblastoma, a type of childhood cancer. এই 1 বছর বয়সেই ধরা পড়ে যে তার চাইল্ডহুড ক্যান্সার একটা তার ধরা পড়ে নিউরোব্লাস্টোমা এই ক্যান্সারে তারপর তো সে সাফার করতে থাকে করতে করতে যখন সে 4 বছর বয়সে এসে পৌঁছে জাস্ট 4 এই সময় এসে পৌঁছে এর মাথায় এসছে এখানে কি করে
আর যেসব চিলড্রেনরা ক্যান্সারে ভুগছে, এটা যে কত যন্ত্রণাদায়ক আমরা বুঝতেছি না। ক্যান্সারটা যারা আছে সে বোঝে, এই ছোট্ট বাচ্চাটাই এটা বোঝে। সে এটার থেকে মুক্তির জন্য, রিলিফ পাওয়ার জন্য একটা ফান্ড রেইজিং স্টার্ট করছে। ফান্ড কে দিবে? কেউ দিবে না। তার এই ছোট্ট বাচ্চাটার মধ্যেই তার একটা মাথায় চলে এসছে যে ট্রিটমেন্ট করতে গেলে, ডাক্তারের কাছে গেলে, হাসপাতালের কাছে গেলে পয়সা লাগে। দেখি সে কিভাবে করছে। সে ইনফর্মড হার মাদার যে আম্মু আমি কিছু ফান্ড রেইজ করব এই বাচ্চাদের জন্য, ফর ডক্টরস টু হেল্প দ্য চিলড্রেন। ফার্স্ট লিমোনেড স্ট্যান্ড। লিমোনেড হলো পানীয় সেল, কি একটা পানীয় ড্রিঙ্কস সে সেল করবে। এইটা 200 ফার্স্ট এইটা করার পর এই পানিটা সেল করে, সেটা অ্যারেঞ্জ করে, সেল করে $2000 ইনকাম করে। অ্যান্ড লেড টু দ্য ক্রিয়েশন অফ দ্য অ্যালেক্স লিমোনেড স্ট্যান্ড ফাউন্ডেশন। এটার নাম দেয় এই উৎসাহটা, এই $2000 যে সে উৎসটা পায় এটা সেল করে, এটাই তাকে সৃষ্টি করতে সাহায্য করে। সে একটা ফান্ড তৈরি করছে অর্গানাইজেশনের, তো অ্যালেক্স লিমোনেড স্ট্যান্ড ফাউন্ডেশন এটার নাম দিছে। অ্যালেক্স কন্টিনিউড হার লিমোনেড স্ট্যান্ড। অ্যালেক্স এটা চালিয়ে যায় থ্রু আউট হার লাইফ, তার সমগ্র জীবন ধরে সে চালিয়ে যায়। আলটিমেটলি রেইজিং ওভার $1 মিলিয়ন। পরিশেষে $1 মিলিয়ন সে রোজগার করে, এটাতে জমা করে। টুয়ার্ড ক্যান্সার রিসার্চ, ক্যান্সার রিসার্চের যেন একটা কাজ হয় যাতে করে আর মানুষরা সাফার না করে। শি পাস্ট অ্যাওয়ে ইন অগাস্ট 4 অ্যাট দ্য এজ অফ 8। 8 বছর বয়সেই মেয়েটি মারা যায়, ক্যান্সারের পেশেন্টটা। সো ওই ক্যান্সারের সাথে ফাইটিং করতে 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 মারা যায়। এত অল্প বয়সে এত বড় একটা কাজ করছে। ও যদি আরো বেঁচে থাকতো তাহলে কি করতো? পৃথিবীটাকে কত দূর নিয়ে যেতে পারতো। এইটা একটা ভাবার বিষয়, কত মেধাবী, কত ভালো। এই ভালোগুলো ঝরে গেছে, আমরা ধরে রাখতে পাইনি। টুডে অ্যালেক্স লিমোনেড স্ট্যান্ড স্পন্সর্স এ ন্যাশনাল ফান্ড রেইজিং উইকেন্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমেরিকাতে জাতীয় ফান্ড রেইজিং একটা সপ্তাহ তারা পালন করে, এই অর্গানাইজেশনটা, হুইচ ইজ পপুলারলি নন অ্যাজ লিমোনেড ডে, যেটা লিমোনেড ডে নামে জনপ্রিয় ওখানে। ইচ ইয়ার, প্রত্যেক বছর, অ্যাজ ম্যানি অ্যাজ 10,000 ভলেন্টিয়ার্স অ্যাট মোর দ্যান 2,000 অ্যালেক্স লিমোনেড স্ট্যান্ডস মেক এ ডিফারেন্স ফর চিলড্রেন উইথ ক্যান্সার। প্রত্যেক বছর 10,000 ভলেন্টিয়ার্স, তার চেয়েও বেশি এখানে এসে যোগ দেয়। এইটাই আস্তে আস্তে ওই যে 2000 ছিল সেটাকে বৃদ্ধি করে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, ক্যান্সার এই রিসার্চ করার জন্য এটা একটা বিরাট বড় হেল্প হয়ে দাঁড়াইছে। এই ছোট্ট বাচ্চার দ্বারাই এই ঘটনাটা ঘটেছে বা হয়েছে। নেক্সট, রায়ান রেলজিক। 1998, নিশ্চয়ই সেও আরেকজন এরকম। Six years old, 6 বছর বয়স, was shocked to learn that children in Africa had to walk many kilometers every day just to fetch water. আফ্রিকার ছেলে মেয়েদের পানি আনার জন্য অনেক দূর হেঁটে যেতে হয়। আমরা সবাই জানি আফ্রিকা হলো প্রায় মরুভূমির দেশ, ওই অঞ্চলটা প্রচুর মরুভূমি আছে। কিন্তু মানুষকে তো ব্যস্ত হবে, পানির অপর নাম জীবন। এই পানিটা আনার জন্য বাচ্চারা অনেক দূর হেঁটে হেঁটে যায় নিয়ে আসে। এইটা তাকে শক করছে, এটা তো অনেক কষ্টদায়ক, এর থেকে কী করে রিলিফ দেওয়া যায়। দেখি সে কি কি রিলিফ করছে। আফ্রিকা হ্যাড টু ওয়াক ম্যানি কিলোমিটার্স এভরি ডে। হ্যাঁ, কি রায়ান ডিসাইডেড
he needed to build a oil for a village in Africa. আফ্রিকার একটি গ্রামে সে একটা কূপ তৈরি করবে, অয়েল মানে কূপ, by doing household chores and public speaking on clean water. গৃহস্থালী কাজ করে এবং জনসমক্ষে পরিষ্কার পানি এবং পয় নিষ্কাশনের জন্য বক্তৃতা দিয়ে সে ফান্ড রেজ করছে, raised enough money with which his first oil was built in 1999 at the Angolo Primary School in a northern Uganda. নর্দার্ন উগান্ডা অ্যাঙ্গোলো প্রাইমারি স্কুলের কম্পাউন্ডে সে 1999 সালে প্রথম একটা কূপ ওখানে দেয়। এটা দিয়ে খনন করে, তারপরেই পানি এলাকার সবাই এটাতে উপকৃত হয়, পানি খাওয়া, পয় নিষ্কাশনে ইউজ করা, এটার থেকে উৎসাহিত হয়। লেড টু র্যান্ডস ওয়েল ফাউন্ডেশন, এটা ওয়েল ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন সে খুলছে, সেখান থেকে হুইচ হ্যাজ কমপ্লিটেড 667 প্রজেক্ট, এটার দ্বারা 667টা প্রজেক্ট সে সম্পন্ন করছে ইন 16 কান্ট্রিজ। নিজের দেশ পেরিয়ে সে 16টা দেশে এই কাজটা করছে। ভাবা যায় এত ছোট্ট একটা বয়স, অল্প বয়সে। ব্রিংিং অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশনস টু মোর দেন 7,14,000 পিপল, এতগুলা লোককে 7,14,000 পিপল যারা রুরাল একদম ডেজার্ট প্লেসেস যারা থাকে তাদের এই উপকারটা করছে। একটা দেশের প্রেসিডেন্ট এত বড় করতে পারে না, তাহলে এরা কি, এরা কত দামি মানুষ, এত অল্প বয়সে তারা ঝরে গেছে। ওকে, নেক্সট। কেটি স্টেগলিয়ানো in 2008, 9-year-old Katie Stagliano brought a tiny cabbage seedling home from school. স্কুল থেকে বাঁধাকপির একটা ছোট্ট একটা চারা নিয়ে আসে, স্কুলে বিতরণ করছিল সেখান থেকে নিয়ে আসে। As she cared for her cabbage, আর নিয়ে এসে বাসায় সে এই ক্যাবেজটা যত্ন নেয়, বাঁধাকপিটা। ইট গ্রিউ টু 40 পাউন্ডস, এটা বড় হতে থাকে এবং 40 পাউন্ড হয়। কেটি ডোনেটেড হার ক্যাবেজ টু এ স্যুপ কিচেন, যারা স্যুপ তৈরি করে তাদের কাছে সে এটা দান করে দেয়। হোয়ার ইট হেল্প টু ফিড মোর দেন 275 পিপল, আর এইটা এই বাঁধাকপির স্যুপ তৈরি করে 275 জন পিপুলকে খাওয়ায়। মুভ বাই দ্য এক্সপেরিয়েন্স, এটার দ্বারা সে আন্দোলিত হয়, ভালো লেগে, এক্সাইটেড হয়। মুভের অনেক মিনিং, মুভ মানে নড়া, ঘোরা, আন্দোলিত হওয়া, বিচলিত হওয়া, ভালো লাগে, এইটার দ্বারা সে এক্সাইটেড হয়। of seeing how many people could benefit from the donation of fresh produce to soup kitchen. কেটি ডিসাইডেড, কতগুলো মানুষ উপকৃত হলো, ডিসাইডেড টু স্টার্ট ভেজিটেবল গার্ডেন শুরু করে তৈরি করতে, অ্যান্ড ডোনেট দ্য হারভেস্ট টু হেল্প ফিড পিপল ইন নিড, যেসব মানুষদের দরকার আছে, প্রয়োজন আছে, তাদের সে এই বাঁধাকপিগুলো তার বাগান থেকে সে সাপ্লাই দেওয়া শুরু করে। টুডে কেটিস ক্রপস ডোনেটস thousands of people of fresh produce from numerous gardens to organizations that help people in need. এখান থেকে বহু অর্গানাইজেশনকে সে হেল্প করতে পারছে যাদের হেল্প দরকার, এবং যারা মানুষকে খাওয়ায়, উপকার করে তাদেরকে। এই ছোট্ট মেয়েটা কত বড় কাজটা করছে। সামান্য একটা কপি তো আমরাও ডেলি খাই, কই আমাদের তো মাথায় এটা ঢোকে না। হ্যাঁ, নেক্সট। অ্যানি ফ্র্যাঙ্ক
অ্যানি ফ্র্যাঙ্ক এ একজন মেয়ে, কিন্তু জিউস মেয়ে। আমরা সবাই হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী কম বেশি জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীটা উলট পালট হয়ে গেছিল। জাপানের নাগাসাকি হিরোশিমাকে অ্যাটম বোম মেরে ধ্বংস করে দাও, এটা আমরা জানি। হিটলারকে কিছুতেই আগানো যাচ্ছিল না। হিটলার জাপানের কিছুতেই আগানো যাচ্ছে না। 4 বছর এই যুদ্ধটা চলে, কোটি কোটি মানুষ মারা যায়, বহু রাস্তা ঘাট ব্রিজ বিল্ডিং সিটি ধুলার সাথে মিশে যায়। এ সময় হিটলারের প্রধান আক্রোশ ছিল জিউসদের উপর। জিউস মানে ইহুদিরা। আর এই ইহুদিরা হিটলারের জীবনে অনেক বড় একটা দুর্যোগ আনে তার স্কুল লাইফে থাকতে, ছোটবেলায় থাকতে, যেটা তার মধ্যে রুটেড ডিসলাইক একটা জন্মায়, একটা শিকড় গাড়ায় একটা ঘৃণা। যা হোক, প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির জন্য হয়, জার্মানির অনেক অংশ কেড়ে নেওয়া হয়। এরপর সেগুলিকে পুনরুদ্ধারের জন্য সে তৈরি হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ 1913 থেকে 18 পর্যন্ত চলে। 70টি বেশি কান্ট্রি এই যুদ্ধে অংশগ্রহণ করে। সেখানে জার্মানির ডিফিট হয় এবং অনেক জায়গা কেড়ে নেয়। ওই কন্ডিশনটাকে ফুলফিল করতে, তার রাগটাকে ফুলফিল করতে, তার প্রতিশোধ নিতে সে নিজেকে রেডি করে এবং জার্মানদের সেভাবে তুলে নেয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগায়। কিন্তু তার ফার্স্ট টার্গেট ছিল জিউসরা। আর জিউসের মানুষগুলোকে, যারা ইহুদি যারা ছিল, জার্মানে প্রচুর ইহুদি ছিল বিভিন্ন দেশগুলোতে, এদের ধরে নিয়ে এসে অনেককে গুলিকে মারছে, অনেকগুলো ধরে নিয়ে আসে ক্যাম্পে রাখছে, কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে খাওয়া দাওয়া অসুবিধা, ট্রিটমেন্ট অসুবিধা, থাকা অসুবিধা, বিভিন্ন অসুবিধা সৃষ্টি করে যেন ওরা নিজেরাই মারা যায়। কোনো ট্রিটমেন্ট নাই, কিছু নাই, এরকম জায়গাতে। ঠিক এরকম একটা শিকার হয় অ্যানি ফ্র্যাঙ্ক, এই বাচ্চাটা। সে জিউস, আরও কতগুলা জিউস নিয়ে সে নিজেকে লুকিয়ে রাখে আরেকটা জায়গায়। Nazi occupied Amsterdam in a secret annex with 4 other Jews. আরও 4টা জিউসের সাথে নিজেকে গোপন জায়গায় রাখে, লুকিয়ে রাখে। এরা সবাই জানে আমরা জিউস, যেহেতু জার্মান বাহিনী ধরতে পারলে আমাদের মেরে ফেলবে। বার্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প, হোয়ার শি ডায়েড। তারপরে এক সময় বিট্রেড অ্যান্ড ডিসকভার, তার বন্ধুরাই কেউ বিট্রে করছে, যারা ওদের চিনত তারা বিট্রে করছে, বিশ্বাসঘাতক করছে। তারপর তাকে ধরে নিয়ে যায়, তাকে দেখে ফেলে ধরে নিয়ে যায় একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে। বার্জেন বেলসেন নামে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে আটকে রাখে। আর এই কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকতে থাকতে এই খারাপ অবস্থাগুলার, ওখানে কি কি অসুবিধা, কিভাবে বিনা চিকিৎসায় অনাহারে মানুষরা মারা যাচ্ছে, এগুলো তার বাবা তাকে একটা ডায়েরি গিফট করেছিল। ওই ডায়েরিতে সে এগুলো সবগুলা লেখে। আর তারপরে অবশেষে 4 বছরের মাথায় 1975 সালে সে ওইখানে মারা যায়। টাইফাস নামে একটা জ্বর হয়, সে মারা যায় একটা রোগে, ট্রিটমেন্ট হয়নি। অ্যানিস ফ্রেন্ড ফাদার, অ্যানিসের বাবা অটো ফ্র্যাঙ্ক was the only occupant of the secret annex to survive the war. তিনি, তার বাবা, কোনো মতে লুকে থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। ইন 1947 সালে তার বাবা তার ডায়েরিটা কালেক্ট করে, আর সেই ডায়েরিটা উনি পাবলিশ করেন।
পাবলিশড অ্যানিস ডায়েরি। অ্যানিস ডায়েরিটা পাবলিশ করেন অ্যাজ দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, একটা ইয়াং গার্লের ডায়েরি হিসেবে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কনসেন্ট্রেশন ক্লাবে কি ঘটেছিল, ওই ক্যাম্পগুলোতে কি ঘটেছিল, কিভাবে মানুষকে মারা হয়েছে পশুর মতো, ইনহিউম্যানের মতো, এই জিনিসগুলা তার বাবা ফ্লাশ করে, এই ডায়েরিটা পাবলিশ করে। আর ডায়েরিটা পাবলিশ করে ডায়েরিতে তার সম্পূর্ণ ঘটনাগুলা এখানে লেখা ছিল। অ্যানিস অ্যাকাউন্ট অফ হার internment as well as her deep belief in humanity, আর হলো এবং তার মানবতার প্রতি বিরাট বিশ্বাস, এই কথাগুলো ওখানে লেখা ছিল। হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড বুক, বিশ্বে প্রচুর মানুষ পড়েছে, পরবর্তীতে যুদ্ধের পরে ব্যাপক পড়েছে। এই ডায়েরিটার বিরাট একটা সুনাম ছড়িয়ে গেছিল যে অ্যানেক্স, এইটা অ্যানি ওখানে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে বসে থেকে এই ডায়েরিটা লিখছে। এই অ্যানি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভিকটিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি কি ঘটেছিল একটা ভাত টিপলে যেমন বোঝা যায়, ঠিক অ্যানির লাইফটা পড়লেও আমরা ঠিক একইভাবে বুঝতে পারি যে এখানে কি কি ইনহিউম্যান এখানে ঘটেছিল। কিন্তু এই ছোট্ট মেয়েটি সে কি সুন্দরভাবে সাবলীলভাবে একটা পেন পিকচার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেন পিকচারটা তুলে ধরতে পেরেছিল, যেটা দেখে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন আফটার জেনারেশন will come to know what happened in the Second World War. তো আজকে যে চ্যাপ্টারটা পড়লাম, এই চ্যাপ্টারটার নাম Amazing Children and Teens Who Have Changed the World. বিস্ময়কর কিছু শিশু এবং কৈশোররা যারা পৃথিবীটাকে বদলে দিয়েছে, সেরকম কতগুলো ছেলের মেয়ের। তাহলে আমরা কি দেখলাম? অনেক মানুষ আছে সুযোগের অভাবে ফুটতে পারে না। যদি প্রপার সুযোগ দেওয়া হয়, এরা যদি প্রপার সুযোগটা আরো পেত, পৃথিবীটাকে কি করতে পারতো, আরো চেঞ্জ করতে পারতো। এই যে বিশ্বে যারা লিডার, those who are ruling the world, তারা নিজের কিছু স্বার্থের জন্য জনগণের সুযোগটাকে কেড়ে নিচ্ছে, ফুটতে দিচ্ছে না, ফুটতে পারছে না। ডিউ টু পভার্টি, ল্যাক অফ এডুকেশন, lack of proper opportunity, they are being suffered. Means, what does it mean? Whole humanity is being suffered. এটা সত্য কথা। একটা ফুলের বাগান চর্চা করলে কেন ফুল ফুটবে না, গাছ ফুটবে না? আমাদের কলেজের কাশেম স্যার কলেজের বিল্ডিং এর উপর, নিজের বাসার বিল্ডিং এর উপর বাগান করেছেন। মানে বিস্ময়কর একটা ব্যাপার। আমাদের জমি আছে, করতে পারি না। ছাদের উপর কি করে করলেন? ওখানে সবকিছু ঢাতে হবে, সিঁচতে হবে, সবকিছু কঠিন একটা কাজ। গাছগুলো যখন তখন মারা যাবে খাদ্যের অভাবে, কিন্তু তিনি করছেন। অনেকেই করেন। এই লোকগুলা সত্যিই প্রশংসার দাবিদার। তো মানুষের, প্রতিটা মানুষের কতগুলো ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে, তাকে এটা ফুটতে দিতে হবে। তাহলে বিশ্বটা সুন্দরভাবে গড়ে উঠবে, আমরা পৃথিবীটা এনজয় করতে পারবো। এই বাচ্চাগুলো যদি আরো বেঁচে থাকতো, পৃথিবীকে আরো কত কি দিতে পারতো। আমরা সবাই ভালো করে পড়াশোনা করব, যে যে কর্নার থেকে
বড় উঠবো, পৃথিবীকে, দেশকে, ফ্যামিলিকে, দেশকে, গোটা ওয়ার্ল্ডকে আমরা সার্ভ করব। এই প্রত্যয় নিয়ে আজকে আমরা আমাদের এই মেজিং চিলড্রেন অ্যান্ড টিনস চ্যাপ্টারটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ গুড লাক।